আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এই পবিত্র বরকতময় রজনী লাইলাতুল বরাতে এশারের নামাজ জামাতে আদায় করে তার ঘরে বসে কিছু আলোচনা শোনার এবং করার যে আল্লাহ তৌফিক দিলেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, জিনার কারণে জিনার উসিলায় লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজের মতো এমন বরকতময় রজনী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটি আমাদের দেশীয় পরিভাষায় শবে বরাত, পবিত্র কোরআনুল কারীমের পরিভাষায় লাইলাতুল মুবারাকা, আর হাদিস শরীফের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন না সুবহানাল্লাহ। এই রাত্র কেমন বরকতময়, এই রাত্র কিভাবে উদযাপন করতে হবে, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি শুনতে চান কি চান না? তাহলে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি যতক্ষণ আলোচনা করব আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, চলাফেরা করবেন না, উঠা বসা করবেন না, কারণ বর্তমান যুগ বড় ফিতনার যুগ। বর্তমান যুগ বড় ফিতনা চলছে। আর এই লাইলাতুল বরাত, শবে বরাত নিয়ে আজ নয়, বহু বছর আগে থেকেই এই লাইলাতুল বরাত, শবে বরাতের বিরুদ্ধে মিথ্যাচার চলে আসতেছে। ঠিক কিনা ধরে বলেন? আমার কাছে কিছু ডকুমেন্ট আছে, আমি আগে সেগুলো দেখাচ্ছি। আমার কাছে এইটা ইনকিলাব পত্রিকা 10ই ডিসেম্বর 1998। 10ই ডিসেম্বর 1998, কত বছর আগে? 98, এখন চলছে 26। আমি ওই মিলাদুন্নবী আলোচনায় একটা পত্রিকা দেখাইছিলাম, ছাত্রদেরকে বলছিলাম যে বাবা, এগুলো সংরক্ষণ করা দরকার, তোমরাও শিখো। এই 10ই ডিসেম্বর 1998 সনের ইনকিলাবের একটা অধ্যায় ছিল ধর্ম দর্শন। ওই ধর্ম দর্শন অধ্যায়, ওই পৃষ্ঠাটার ভিতরে ইসলামিক আলোচনা ছিল, একটা সওয়াল জবাব ছিল, প্রশ্ন উত্তর ছিল। এই একটা কলম বর্তমান আছে কিনা আমার নজরে পড়ে না, এইটা ছিল। তো এই প্রশ্নপত্র কলমের ভিতরে 4 নম্বর প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হাওলাদার, আন্দরকিল্লা, চট্টগ্রাম, তিনি একটা প্রশ্ন করেছিলেন। দেখেন, তিনি লিখেছেন, সম্প্রতি শবে বরাতের রাতে জৈনব ইমাম সাহেব বললেন, আপনারা যা কিছু নামাজ কালাম পড়েছেন এর কোনো প্রমাণ হাদিসে নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবেন তা ভেবে দেখুন, এই উক্তি ঠিক কিনা প্রশ্ন করছিল। তো ইমাম সাহেব যদি মুসল্লিদের বলে যে লাইলাতুল বরাতে যে নামাজ কালাম পড়ছেন, যে ইবাদত করছেন, এটা হাদিসে নাই, কি করবেন বুঝে দেখেন। তো মুসল্লিরা কোন দিকে দৌড়াইবে বুঝছেন তো? ইমাম সাহেবের উদ্দেশ্য কি? লাইলাতুল বরাত বলতে কিছু নাই, থেকে দূরে থাকেন। ঠিক কিনা ধরে বলেন? ইনকিলাবের পক্ষ থেকে সেই কলমের জবাব দিয়েছে এইভাবে। উত্তর, এই উক্তি মোটেই ঠিক নয়। ওই ইমামকে বলুন, আপনি হাদিস শাস্ত্র ভালোভাবে পাঠ করে আসুন এবং হাদিস শাস্ত্রের পারদর্শী একজনকে ইমাম নিযুক্ত করুন। ফিতনা থেকে বাঁচার এটাই উপায়। বলেন না আলহামদুলিল্লাহ। সুন্দর জবাব তারা দিয়েছিলেন।
যে ইমাম সাহেবকে বহিষ্কার করেন। এই সমস্ত ফেতনাবাজ ইমাম দিয়ে মহল্লায় ঢুকলে মহল্লা 12টা বাজে, ঠিক কিনা? মহল্লাও শেষ। আস্তে আস্তে গুনে ধরার মতন গুনে যখন কাঠের ভিতরে ঢুকে আস্তে আস্তে কাঠ খায়, ঠিক ওই ইমাম যদি একটা বেতাল্লা ভরে যায় তাহলে দেখবেন মহল্লার 12টা বাজে, ঠিক কিনা? তাহলে 1998 সালের পত্রিকা, ঠিক কিনা? আসেন এই ইনকিলাব, এটা 2013, এটা হলো 26শে জুন 2013, 16ই শাবান, ওই শাবানের লাইলাতুল বরাতের আলোচনায় এটা মসজিদে গাউসুল আজমে যে আলোচনা মিলাদ মাহফিলের শবে বরাত সেটা দৃশ্য। আর এখানে কিন্তু বক্তব্য পবিত্র শবে বরাত বিরোধী আলোচকদের সীমাহীন ঔদ্ধত্য। ইনকিলাব বিশাল করে নিউজটা দিয়েছিল ওই সময়, তাদের নামও দিয়েছিল কে কে, যে গত পরশু রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে শবে বরাত সম্পর্কে কিছু অসংলগ্ন আলোচনায় দেশব্যাপী মুসলিম জনসাধারণের মনে ব্যাপক দুঃখ ও ক্ষোভের জন্ম হয়। উপস্থাপক সহ মোট 5 জন আলোচকের মধ্যে ভারসাম্যপূর্ণ আলোচনা প্রায় ছিল না। ধর্মীয় বা গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আলেমদের এমন উগ্র ভাষা ঔদ্ধত্যপূর্ণ আলোচনা শুনে ধর্মপ্রাণ মানুষ হতভম্ব হয়ে পড়ে। শুরু থেকে উপস্থাপক শবে বরাত বলতে ইসলামে কিছু নেই কথাটি সাব্যস্ত করার প্রয়াস চালান, বলেন নাউজুবিল্লাহ। তাদের নিকট শবে বরাত বলতে কিছু নাই, এটাই হলো তাদের দাবি। একজন আলোচক একে হিন্দুদের লক্ষ্মী পূজার সাথে তুলনা করে বক্তব্য রাখেন, বলেন নাউজুবিল্লাহ। বিশেষ করে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব নরসন্দী জামিয়া কাসেমিয়ার শিক্ষক মুফতি কাজী ইব্রাহিম ও রাজধানীর সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ ওলিউল্লাহ শবে বরাত প্রসঙ্গে আক্রমণাত্মক সুরে কথা বলতে শুরু করেন। প্রথমেই তারা পবিত্র কোরআন একখানা আয়াতের ব্যাখ্যায় মুসলিম জ্ঞান ও দর্শনের জগতের প্রচলিত একটি ব্যাখ্যাকে ভুল ও অমূলক বলে আখ্যায়িত করেন, যা ইসলামের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একখানা আয়াতে 2 ধরনের ব্যাখ্যা, শবে কদর শবে বরাত ধর্মীয় 1500 বছর ধরে জ্ঞানী মহলে স্বতঃসিদ্ধ হলেও শবে বরাত স্বপক্ষীয় হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমানজনক শব্দ গোলাম বা চাকর আখ্যা দেন তারা, বলেন নাউজুবিল্লাহ। যাই আরো অনেক বড় বর্ণনা, আমি সংক্ষেপে বুঝাই, সংক্ষেপে তুলে ধরলাম। ইনকিলাব এটা হলো 16ই শাবান, শবে বরাতের পরেই এটা নিউজ করেছিল, তারা মিডিয়ার মধ্যে সেই বক্তব্যগুলো দিয়েছিল। আমি ওই আয়াতটার কি বলছি আয়াতটা তুলে ধরবো, তফসিলগুলো আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এইটা ইনকিলাব 27 আগস্ট 2006, ওইটা হলো 13, আর একটা ছিল 98। আর আছে পত্রিকা, আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, কত দেখাবো। তাই 2006 এখানে নিউজ করছে এনটিভির আলোচক অস্বীকার করলেও কোরআন হাদিস শবে বরাত উল্লেখ রয়েছে, এ বড় নিউজ। প্রতিবাদ করছে মাওলানা যুক্তিবাদী। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয় উলামা পার্টির সভাপতি মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদী, এনটিভির 8 পৃষ্ঠায় এখানে। গতকাল শনিবার মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র শবে বরাত সম্পর্কে বিভ্রান্তিমূলক বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে মাওলানা যুক্তিবাদী বলেন, দুপুর 12টায় এনটিভিতে মাওলানা আবুল কালাম আজাদ, চিনছেন তো, লাল দাড়ি, এখন আইছি, ওই আত্মসমর্পণ কয়েকদিন আগে পলাইছিল, এখন আত্মসমর্পণ করলো কয়েকদিন আগে আসছে। আইসা আমি যদি তখন থাকতাম তাহলে মৃত্যুদণ্ড দিত। সবচেয়ে ফের দাওয়া ছিল এই মৌলভী লাল দাড়ি। তো এই আবুল কালাম আজাদ ওই যখন আওয়ামী লীগের শুরুতেই দেশ থেকে পলাই গেছে। দুপুর 12টায় এনটিভিতে মাওলানা আবুল কালাম আজাদের নিকট শবে বরাত নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করার বিধান কোরআন হাদিসে আছে কিনা জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দেন যে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নেই, বলেন নাউজুবিল্লাহ।
এবং লিফলেট কিছু আমার কাছে আছে। একটা লিফলেট তৈরি করছে, কারা করছে? আল মদিনা ছাত্র একাডেমি সোনারগাঁও, অস্থায়ী কার্যালয় বারুদি বাজার, হাফিজিয়া মাদ্রাসা সোনারগাঁও, ওখান থেকে আমার কাছে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে। তো এখানে সবাই বরাতের করণীয় বর্জনীয় কাজ সমূহ অস্বীকার করে নাই, মানে ওদের থেকে কিছু ভালো আর কি। তো ওখানে যাইয়া যেটা লিখেছে যে দর্শনীয় কাজ, যেগুলোর মধ্যে অনেকগুলো সুন্দর কথা বলছে, যে আতশবাজি, তারাবাজি, পটকা ইত্যাদি ফুটানো, এগুলো নিষিদ্ধ, এগুলো করা যাবে না। তারপরে হালুয়া রুটি নিয়ে একটু পীড়া আছে এদের, জরুরি মনে করে হালুয়া রুটি বানানো বিতরণ করা। জরুরি মনে করে এটা তো দরকার দেখি, জরুরি মনে করে করে না, এটা নফল সব হিসাবে করে। মানে ওই গুতানি না দিলে মজা লাগে না ওদের। ওদের হালুয়া রুটির বিরুদ্ধে কি যে যন্ত্রণা আল্লাহ জানে। আমি নিজে শুনেছি এক আলোচনা, বাইতুল মোকাররম খতিব মারা গেছে বেচারি, আগে যে ছিল বুড়ায় ওবায়দুল্লাহ সাহেব, সে এক আলোচনায় বলতেছে, হালুয়া রুটি বানায়, এগুলো বানাইয়া মহিলারা রাতে নামাজ কালাম পড়ে না, নাইলে তো বড় নামাজ থেকে দূরে থাকে, হালুয়া রুটি ব্যস্ত থাকে। তো বড় চিন্তা করলাম যে মৌলভী সাহেব, তুমি তো জীবন হালুয়া রুটি দেয় অনেক, তোমার বউ দেয় অনেক, বানায় নাই, তুমি জানো না হালুয়া রুটি কখন দেয় না দেয়। লাইলাতুল বরাতের রাত্রে কোনো বেদি হালুয়া রুটি বানায়নি। আমার বাসায় তো বানাইছে, পরে 1000 2000 টাকা খরচ করছে হালুয়া রুটি বিতরণ করার জন্য দিছে। এগুলো বানায় গত রাতে বানাইছে, আজকে সকালে দিনে দিয়ে সব বিতরণ শেষ। ঠিক কিনা ধরে বলেন? রাতে নামাজ পড়বো আরামে, রাতে কি এগুলো বিতরণ করে? মৌলভী জীবনে দেওয়া নাই, তোমার বানায় নাই, জানো না, তুমি কি এর কথা বলতে চাও? তো কয় রাত্রে বানায় বন্ধু নামাজ না করে হালুয়া রুটি বানায়, বেটা আজকে রাতে কি বানায়নি? গরিব মিসকিন যারা আছে হালুয়া রুটি নেওয়ার জন্য দিনে এসে নিয়ে যায়। এখন হালুয়া রুটি দেওয়ার কারণটা কি? এই যে রুটি দেয় এই জন্য, রুটি ভাত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমি নিজে দেখেছি। এখন তো এত দেওয়া হয় না, নেওয়া হয় না। আমি ছোটবেলা দেখেছি জিমখানা মাঠ, চিনতেন নি? ওই জিমখানার মাঠে এই আজকে দিনে যে রুটি নিত গরিব মানুষগুলো, পরে এই জিমখানা আমার রোদ্রের ভিতরে রুটিগুলো শুকাইতো। এই রুটিগুলো শুকাই যাওয়া সব রুটি তো রাখতো, আস্তে দিলে খাইতো। ভাত দিলে ভাত, তাতে গরিব মানুষ ফ্রিজ আসেনি, ফ্রিজে রাখবো। রুটি দিলে রুটিগুলো সংগ্রহ করা যায়, রোদ্রে দিয়ে গরম করে রেখে দেয়, এগুলো নষ্ট হয় না। ঠিক কিনা ধরে বলে? এই জন্য পুরাতন আমল থেকে রুটি দেওয়ার প্রথম চলে আসে, গরিব মেয়ের মানুষ রুটি নিয়ে কয়েকদিন আগে খাইতে পারে। ঠিক কিনা ধরে বলেন? আপনি নফল সবকে রুটি দেন, বিরিয়ানি দেন, হালুয়া দেন, যা মনে চাই তাই দেন, আমরা তো নিষেধ করি না। রুটির বিরুদ্ধে হালুয়ার বিরুদ্ধে এত কি আছে, তাদের জাল, আল্লাহ তাদের হেফাজত করুক, হেদায়েত করুক, সকল বলি আমিন। তারপরে যেটা নিয়ে আপত্তি সেটা হলো বিশেষ নামাজ, নামে নামাজ পড়া, অর্থাৎ প্রথম রাকাতে অমুক সূরা, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়া, শেষে অমুক দোয়া পড়া ইত্যাদি, এই ধরনের নামাজ বর্জনীয়। আমি হাদিসগুলো দিয়ে প্রমাণ করব, তাফসীরে মধ্যে প্রমাণ করব, বিশেষ নামাজ আছে আছে আছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং যে বিষয় জানেন এই বিষয়কে গুতাগুতি করতে যাও। সুতরাং আল্লাহ পাক এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। প্রিয় হাজারিন, যেই এনটিভির ওই আলোচক এবং বিশেষ করে ইনকালাব বড় করে নিউজ করেছিল, যে নিউজটা আপনার ওই কাজী ইব্রাহিম সাহেব আরো যারা আলোচনা করেছিল, যে বিরোধিতা করেছিল, যে আয়াতের ব্যাখ্যাটা তারা উপেক্ষা বলেছে, এই আয়াতটা নিয়ে আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে তাফসীরের আলোকে। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা দোখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হামিম আল কিতাবিল মুবিন। সূরা দোখানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন।
এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন হামিম, এটি আয়াতে মুকাত্তিআত, এটি আয়াতে মুতাশাবিহার অন্তর্ভুক্ত। এর সঠিক অর্থ আল্লাহ রাসূল ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতে মুবারাকা, একটি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যে লাইলাতে মুবারাকা, এই যে বরকতময় রজনী, এই বরকতময় রজনী কোনটি, এই ব্যাপারে ইমামগণ মুফাসসিরগণ দুইটা মত বলেছেন। লাইলাতুল মুবারাকা হিয়া লাইলাতুল কদর, যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আবার বলছেন অকল আবাদুল মুফাসসিরিন, এবং অনেক মুফাসসিরগণ বলছেন আল মুরাদু বিল লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা থেকে মুরাদ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের এই আজকে 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তাফসীরে রুহুল বয়ান, আমার হাতে যে কিতাবটা তাফসীরে রুহুল বয়ান, এরকম 12 খণ্ডে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর করেছেন আল ইমাম শাইখ ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি। এই ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনার এই তাফসীরে, এটি হলো 8ম খণ্ড। এই 8ম খণ্ডের সূরা দুখানের তাফসীরে বলতেছেন ওয়ালা বাদুল মুফাসসিরিন আল মুরাদু মিন লাইলাতিল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান। কোন কোন মুফাসসিরগণ এই লাইলাতুল মুবারাক থেকে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত তথা লাইলাতুল বরাত মুরাদ নিয়েছেন। তারা ইঙ্গিত দিয়েছেন, এই রাত্র উদ্দেশ্য করেছেন। ওয়াল্লাহা আরবাতু আসমা, এই লাইলাতুল বরাতের লাইলাতুল মুবারাকার 4টা নাম রয়েছে। আউয়াল লাইলাতুল মুবারাকা বিকাসরাতে খাইরিহা বারাকাতিহা আলাল আলামিন, এই 1 নম্বর নাম হলো লাইলাতুল মুবারাকা। এই আজকের রজনী রাত্রের নাম লাইলাতুল মুবারাকা। পবিত্র কোরআনে বলছেন লাইলাতুল মুবারাকা। কেন বললেন বরকতময় রজনী? তিনি বলতেছেন এই রাত্রে জগৎবাসীর উপর অসংখ্য বরকত খাইর নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াসানি লাইলাতুর রহমা, দ্বিতীয় নাম রহমতের রাত্র। এই রাত্রে আল্লাহ পাক রহমত নাজিল করেন। কেমন রহমত আমি আসবো সামনে বর্ণনা করব। সালেস লাইলাতুল বরাত, মুক্তির রজনী। এই রাত্রে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেন। কি পরিমাণ মুক্তি করেন, মুক্ত ঘোষণা করেন, আমি ইনশাআল্লাহ হাদিসে আলোকে তুলে ধরব। আর রাবে লাইলাতুল সাক, চুক্তিবদ্ধ হওয়ার রাত্র। এই রাত্রে আল্লাহ পাক চুক্তিবদ্ধ হন বান্দার সাথে। বান্দা কি চায়, আল্লাহ কি দিবেন, বান্দার জন্য কি কি, সেগুলো লিপিবদ্ধ করে এই রাত্রে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে এই রাত্রের নাম 4টা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল রহমা, লাইলাতুল বরাত, লাইলাতুল সাক। বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা কোরআনে যেটা আল্লাহ বলছেন, এই লাইলাতুল নিসফি মিন শাবান, আজকের এই রজনী। এখন ওই পত্রিকার কথা না, পত্রিকা তারা বিনয় করেছে, আমি নিজে শুনেছি। তামিল মিল্লাতের মুফাসসির মাওলানা গাজী সাহেব, তিনি এক মিডিয়া অ্যাড দেখায়, যে আয়াতটা তুলে বলছেন এই আয়াতে লাইলাতুল বরাতের কথা বলে নাই, এমনি বলা হয়। এমনি এটা অ্যাডই দেয়, দেখবেন এক চ্যানেলের ভিতর। এখন এইরকম তাফসীর আমার কাছে অনেকগুলো নিয়ে আসছি, আর আমার তাফসীর ঘরে আছে। প্রায় সমস্ত তাফসীরেই মুফাসসিরগণ তুলে ধরছেন লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর। কোন কোন মুফাসসির বলছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর, আবার কোন কোন মুফাসসির বিশেষ করে হযরত ইকরামা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র হযরত ইকরামা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইলাতুল নিসফি মিন শাবান, এই বরাতের রাত্র লাইলাতুল মুবারাকা, বলেন না সুবহানাল্লাহ। ওরা তাফসিরে রয়েছে এই কথা, তারা তাফসিরকে ডিনাই করতেছে, যে কথা আমি পত্রিকা তুলে ধরলাম। তাহলে তারা তাফসিরে যদি থাকে আমরা বলতে অসুবিধা আছে? তাফসিরে দেখতেছে, তাফসির রুহুল বয়ান, রুহুল মানি আমি নিয়ে আসছি, তাফসির রুহুল মানি, তাফসিরে খাজান আমি ধারাবাহিক শব্দ তুলে ধরবো যদি সুযোগ পাই। তো তাফসির রুহুল বয়ান এখানে একটা ঘটনা বর্ণনা তুলে ধরেছেন, যে বলেন নামাজ নাই, এই রাত্রে কোনো আবাদত নাই। ওই ইমাম সাহেবের কথা পত্রিকা যেটা দেখাইলাম, মুসলিমরা নামাজ পড়েছে, কয় নামাজ দোয়া কালাম হাদিসে নাই, কি করবেন বুঝে দেখেন, মানে নামাজ পড়া দরকার নেই, সরে যান। অনেক মসজিদে আছে কতক্ষণে থালা দিয়ে ইমাম সাহেব গিয়ে ঘুমায়, মুসলিমদের নামাজও না পড়তে পারে। নামাজ পড়বে মুসল্লিরা, তাদের গায়ে যারা তোমার নামাজ না পড়লে না পড়ে, তুমি ঘুম যাও, মুসল্লিও বাধা দাও কেন? ঠিক করে ধরে বলেন, তোমাকে বলি না তুমি নামাজ পড়ো, তোমার মনে না শুধু ঘুমাও। কিন্তু যারা নামাজ পড়বে, কেন পড়বে আমি আসবো সামনে, তো যারা নামাজ পড়তে চায় তাদেরকে তুমি কেন বাধা দাও? নামাজ পড়াকে নিষেধ, হারাম। দেখেন নামাজ কামা হাকা যেমন বর্ণিত হয়েছে, আন্না ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত খলিফা, উমাইয়া খলিফাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ খলিফা ছিলেন, যিনি যেনাকে আদেল ইনসাফকার বলা হয় জিনার জামানায় বাঘ আর বর্কি একই ঘাটে পানি খাইতো, বাঘের সাহস হইত না বর্কির গায়ে হামলা করতে। তিনি এমন ন্যায় পরায়ণ ছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লাইলাতুল বরাতের নামাজ আদায় করেছেন। কি হয়েছে ঘটনা দেখেন, লাম্মা রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বরাতের নামাজ পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যিনি হাদিসের তার জমায় নয় হাদিসের লিখিতভাবে শুরু হলো, তিনি বলেন হাদিসের দিকে নজর করে দাও, তার জমানায় হাদিস লিপিবদ্ধ শুরু হলো। এই ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো অনেক পরায়ণ খলিফা, আদেল এবং অন্যতম তাবী ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লাইলাতুল বরাতের নামাজ আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যদি লাইলাতুল বরাতের নামাজ আদায় করতে পারেন, তাহলে তোমার মতন 2000 জন বলবি লাইলাতুল বরাতের নামাজ অস্বীকার করলে কিছু যায় আসে না। সুতরাং এদেরকে চিহ্নিত করুন যারা নামাজ পড়তে বাধা দেয়, নামাজ পড়তে নিষেধাজ্ঞা জারি করে, বলে হারাম বেদাত। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়লেন, রাফা রাসাউ মিন সালাতিহি লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রে নামাজ আদায় করে সেজদা থেকে যখন মাথা উত্তোলন করলেন, ওয়াজাদা রুকাতান খাদরা, সেজদা থেকে সেজদায় পড়ে খুব সমধিক দোয়া করেছিলেন, সেজদা থেকে মাথা তুললেন, তোলার পরে তিনি দেখলেন একটা সবুজ চিরকুট দেখা যায়, ছোট কাগজের টুকরা দেখা যায়, ছোট কাগজের টুকরা, কাদ ইত্তাসালা নূরুহা বিসামা, যে কাগজের টুকরাটা থেকে একটা আলো ছড়ায় পড়ছে একটা আসমান পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। মাকতুবুন ফিহা, সেই টুকরা কাগজ চিরকুটের ভিতরে লেখা দেখতে পাইলেন, হাজি বারাতুম মিনান নার মিন মালিকিল আজিজ লি আব্দিহি ওমর বিন আব্দুল আজিজ, বলেন রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। সেই চিরকুটের ভিতরে লেখা হাজি বারাতুম মিনান নার, এটি হলো মুক্তির ঘোষণা, হাজি বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা, মিন মালিকিল আজিজ, পরাক্রমশালী মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, লি আব্দিহি, তার বান্দা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জন্য, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল বরাতের নামাজ আদায় করে সেজদা করলেন, সেজদা থেকে মাথা উত্তোলন করলেন, দেখেন চিরকুট একটি চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। সবুজ রঙের চিরকুট, সেটা থেকে আলো আসমান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ধরে দেখেন ওই চিরকুটের ভিতরে লেখা, আল্লাহর পক্ষ থেকে একটা লেখা চলে আসছে। লেখাটা হলো
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হলো এই চিনিকুটের মধ্যে আমার বান্দা ওমর বিন আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণার সনদ বলেন না সুবহানাল্লাহ। এই রাত্র লাইলাতুল বরাত বলছিলাম শুরুতে, ইমাম ইসমাইল হকি রাহমাতুল্লাহ বললেন এই রাত্রের নাম লাইলাতুল বরাত, মুক্তির রজনী। বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, বলেন না সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহর জন্য আল্লাহ পাক সেই টিকিট পাঠিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। কামা আন্না ফি হাযিল লাইলা বারাতুল লিসওয়াদাই মিনাল গাযাব। তোদের এই রাত্র হলো মুক্তির রজনী। কেমন সৌভাগ্যশালী যারা, তারা আল্লাহর গজব থেকে মুক্তি লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। কাজা ফিহা বারাতুল লিল আশকিয়া মিনার রাহমা, নাউযুবিল্লাহ। আর যারা হতভাগ্য দুর্ভাগা, তা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অলি হাযিহিল লাইলা ফিসালুন, বলতেছে রাত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আল উলা তাফরিকু কুল্লি আমরিন হাকিম, এই রাত্রে প্রজ্ঞাময় অনেক বিষয়ের ফয়সালা আল্লাহ পাক করেন। কামা সাইয়েদনে আমি এগুলো বর্ণনা করব। ওয়া সানিয়া, দ্বিতীয় ফজিলাতুল ইবাদত ফিহা, এই রাত্রের ফজিলত ইবাদতের ফজিলত আর রয়েছে। এই রাত্রে ইবাদত করলে তার কি অনেক ফজিলত রয়েছে। ফজিলত কি? অফিল হাদিস, তিনি বলেন হাদিস শরীফে বর্ণিত, মান সাল্লা ফি হাযিল লাইলা মিয়াতা রাকাতিন আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন। হাদিসের ভাষা হলো আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সাল্লা ফি হাযিহিল লাইলা, এই রাতে যে ব্যক্তি নামাজ আদায় করবে, মিয়াতা রাকাতিন 100 রাকাত, আরসালাল্লাহু তাআলা ইলাইহি মিয়াতা মালাকিন, আল্লাহ তার কাছে 100 জন ফেরেশতা পাঠাবে, বলেন না সুবহানাল্লাহ। সালাসুনা ইউবাশিরুনাহু বিল জান্নাহ, 30 জন ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, 30 জন ফেরেশতা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতা দুনিয়া, এবং 30 জন ফেরেশতা তার থেকে দুনিয়াবি বালা মুসিবত, আপদ বালা মুসিবত দূর করবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া শারা ইয়াদফাউনা আনহু মাকায়দা শায়তান, আর 30 এ 90 আর 10 জন ফেরেশতা বাকি 100 ফেরেশতা। এই 10 ফেরেশতা শয়তানি অসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা, শয়তানি প্ররোচনা থেকে তাকে রক্ষা করে, বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রে 100 রাকাত নামাজ পড়লে এই হলো ফজিলত, 100 ফেরেশতা তাকে এইভাবে তাকে নিরাপত্তা দিবে, হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা ফিল ইহয়া, এবং ইসমাঈল হকি রাহমাতুল্লাহ বলতেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে এই হাদিস কেন বর্ণিত। হাদিসটা কি? ইউসাল্লি ফিল লাইলাতি খামেসা আশারা মিন শাবান মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি এই রজনীতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 15 শাবান রাত্র, যেটি আজকের রাত্র লাইলাতুল বরাত, আমাদের রাত্র, এই রাতে যে ব্যক্তি পড়বে মিয়াতা রাকাতিন 100 রাকাত নামাজ, কুল্লু রাকাতাইন বিতাসলিমা, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাবে, মানে 2 রাকাত করে করে সালাম ফিরে এরকম ভাবে 100 রাকাত নামাজ পড়বে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বাদাল ফাতিহা, এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কুল আল্লাহু আহাদ পড়বে 10 মারা, 10 বার। তাহলে 100 রাকাতের ভিতরে যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পড়া হয়, তাই ইখলাস কতবার হলো? 1000 বার। ওয়াইন শাহ সাল্লা 10 রাকাত, আর যদি চায় সে 100 রাকাত না পড়ে 10 রাকাত পড়তে পারে, এইভাবে ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন বাদাল ফাতিহা মিয়াতা মাররা কুল আল্লাহু আহাদ, সে তখন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 100 বার করে সূরা ইখলাস পড়বে, যাতে 1000 বার সূরা ইখলাস পড়া হয়, বলেন না সুবহানাল্লাহ। 100 রাকাত পড়লে প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস, আর 10 রাকাত পড়লে প্রতি রাকাতে 100 বার সূরা ইখলাস পড়ে, এইভাবে যে এই নামাজ পড়বে
কানা সলফু ইউসাল্লুনা হাজি সলাতা ফি হাজিল লাইলা, সলফে সালিনগণ পূর্ববর্তী বুজুর্গানে দিন এই রাত্রে এই নামাজ তারা আদায় করতেন। ইউসাম্মুনা সলাতুল খাইর, এই রাতের নাম ছিল সলাতুল খাইর। বলেন না সুবহানাল্লাহ। রুয়ান হাসান বসরি, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র শাগির্দ ছিলেন, অন্যতম তাবিঈ। এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী আলাইহিস সালাম, আমার নিকট রাসূলের 30 জন সাহাবী বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 30 জন সাহাবী। একজন নয়, দুইজন নয়, 4 জন না, 5 জন না, 10 জন না, 20 জন না, 30 জন সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। আন্না মান সাল্লা হাযিহি সালাতা ফি হাযিল লাইলা, এই পদ্ধতিতে এই নামাজ যে সালাতুল খাইর বলা হয়। আর এই গান্ধার গোষ্ঠী লেগে বিশেষ নামাজ বলতে কোনো নামাজ নাই, বর্জন করতে হবে। কিতাবের ভাষায় বলতেছে, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, রাসূলের 30 জন সাহাবী আমার কাছে হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি এইভাবে 100 রাকাত নামাজ আদায় করবে, প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, যাতে 1000 বার সূরা ইখলাস শরীফ পড়া হয়। এইভাবে যে এই 100 রাকাত নামাজ আদায় করবে, সালাতুল খাইর যাকে বলা হয়, নামাজ যারা পড়বে, নাজার আল্লাহ ইলাইহি সামিনা নাজরাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন সাবিনা হাজাতান, এবং আল্লাহ প্রত্যেকবারের প্রতি নজরে নজরে তার 70টি হাজত পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আদনাহাল মাগফিরা, সর্বনিম্ন হলো মাগফিরা, আল্লাহ তাকে মাফ করে দিবে, তার জীবনের গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সালাতুল খাইর নামে বিশেষ নামাজ আছে কি নাই? আছে। আর প্রত্যেকটা তাফসিরই ধরেছি, হাদিসের কিতাব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি এই উলুমুদ্দিনের ভিতরে বলছেন এই কথাটা। বাংলা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ বলছেন, গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোন তলেবিনের বোতলে ধরছে, আমি আনছি কিতাবগুলো দেখাবো সুযোগ হলে, আসেন। তারপরে লিখতেছে, ওয়ারাওয়া মুজাহিদ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম ক্বালা ইয়া আলী মান সাল্লা মিয়াতা রাকাতিন ফি লাইলাতিন নিসফিন শাবান। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল তাকে বলছেন, হে আলী মান সাল্লা মিয়াতা রাকাতিন, যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে, ফি লাইলাতিন নিসফিন শাবান, শাবানের এই রাত্রে, ইয়াক ফাকারা ফি কুল্লি রাকাতিন ফাতিহাতুল কিতাব মাররাতান, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ 10 মাররা, কতবার? 11 বার করে পড়বে। তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাম রাসূল বলতেছেন, ইয়া আলী, হে আলী, মা মিন আবদিন ইউসাল্লি হাযিহি সালাতা, যে বান্দা এই নামাজ পড়বে, কত রাকাত? 100 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস কতবার? 11 বার, এইভাবে যে নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলতেছেন, হে আলী, মা মিন আবদিন ইউসাল্লি হাযিহি সালাতা ইল্লা কাদাল্লাহু লাহু কুল্লা হাজাতিন তালাবাহা তিলকাল লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আল্লাহ যে হাজত পেশ করবে, তার সমস্ত হাজত আল্লাহ পূরণ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া বাসুল্লাহ সাবিনা আলফা মালাক, তার নিকট আল্লাহ 70,000 ফেরেশতা প্রেরণ করবে। ইয়া বাসুল্লাহ সাবিনা আলফা মালাক, 70,000 ফেরেশতা। ইয়া তুবুনাহু হাসানাত, তারা নেক লিখবে। ইয়া হুন আনু সাইয়্যাত, তার গুনাহগুলো মিটিয়ে দিবে। ইয়ার ফাউনালাহু দারাজাত, তার মর্যাদা বুলন্দ করবে, উচ্চ করবে। ইলারা আসি সানা, বছরের শেষ, বছরের মাথা পর্যন্ত, সারা বছর ভরে। তাহলে ইয়া বাসুল্লাহু ফি জান্নাতিন আদ, এবং আল্লাহ প্রেরণ করবেন সাবিনা আল মালাক, 70,000 ফেরেশতা জান্নাতুল আদনে, আদন নামক জান্নাতে
সাবিমি আলফ ইয়াবনুনা লাহু মাদাইন আল কুসুর, সেই জান্নাতের ভিতরে তার জন্য 700,000 মানে কি 7 লক্ষ অট্টালিকা বাড়ি তৈরি করা হবে, বলেন না সুবহানাল্লাহ। এবং ইয়াগরিসুন আলাহু আসজার, তার জন্য গাছপালা লাগানো হবে। মালা আইনুন রাত আলা উজুন সামিয়াত আলা খাতারা আলা কলবিন মাখলুকিন, তার এমন মর্যাদা হবে কোন চোখ চোখে দেখানো চোখ তা দেখে নাই, কোন কান তা শোনে নাই, কোন অন্তর তা উপলব্ধি করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। ওই মাতা মিন লাইলাতি কাবলা ইয়াহুল হাউল, ওই রাত্র থেকে আগামী বছর, এই বছর ঘুরা পর্যন্ত, বছর ঘুরে আসা আগামী বছর লাইলাতুল বরাত আসার আগে আগে যদি মারা যায়, মাতা শাহিদান, সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করে, বলেন না সুবহানাল্লাহ। ইউতিল্লাহু বিকুল্লি হারফিন মিন কুল্লি আল্লাহু আহাদ ফি লাইলাতিহি তিলকা সাবিনা হুর, এবং সূরা ইখলাসের প্রতিটা হরফের বিনিময় আল্লাহ 70 ডিগ্রি করে হুর তাকে জান্নাতে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ামত রয়েছে তার জন্য। কি হাদিস, ইমাম ইসমাঈল হকি রাহমাতুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করতেছেন, মান আহিয়া লায়ালি খামস, যে 5টা রাত্র জীবিত রাখবে ইবাদত করার মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। এই 5 রাত্র হলো লাইলাতুল তারবিয়া, লাইলাতুল আরাফা, লাইলাতুল নাহর, লাইলাতুল ফিতর, লাইলাতুল ইসমিন শাবান, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল তারবিয়া এটি হলো জিলহজ মাসের 8 তারিখ, লাইলাতুল আরাফা এটি হলো জিলহজ মাসের 9 তারিখ রাত্র, লাইলাতুল নাহর এটি হলো 10 তারিখ রাত্র, এবং লাইলাতুল ফিতর এটি ঈদুল ফিতর রাত্র, এবং লাইলাতুল ইসমিন শাবান এই আজকের রজনী, বলেন না সুবহানাল্লাহ। এই 5 রাত্র যারা ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এবং বলতেছে এই রাতে হুসুলুল মাগফিরাত, এই রাত্রে মাগফিরাত হাসিল হয়। কেমন মাগফিরাত? কল আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিজামিল মুসলিমিন ফি তিলকাল লাইলা, এই রাত্রে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা লিকাহিন সাইদ, একমাত্র গণক, জাদুকর, মশাহীন, হিংসুক, মুদমিনুল খামার, যারা মদের মধ্যে ডুবে আছে, মত্তপায়ী, আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ, মুসলিমারা যারা জানাবে বিচারে লিপ্ত, এই সমস্ত লোক ছাড়া সমস্ত মুমিনদেরকে, ইমানদারদেরকে, মুসলমানদের আল্লাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এবং খামেসা, পঞ্চম বৈশিষ্ট্য বলতেছে, আন্নাহু উতিয়া ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামামা শাফা, এই রাতে আল্লাহ পাক তার বন্ধুকে পরিপূর্ণ শাফাতের ক্ষমতা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আযালিকা, এটাই আন্নাহু সাআলা লাইলাতাস সালিসা আশার মিন শাবান শাফাতা ফি উম্মতি, আল্লাহ রাসূল 13ই শাবান আল্লাহর দরবারে দোয়া করলেন শাফাতের জন্য, উম্মতকে শাফাত করে অনুমতি চাইলেন। ফা উতিয়া সুলুসু মিনহা, 1/3 উম্মতের জন্য অনুমতি দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সুম্মা সাআলা লাইলাতুর রাবি আশার, 14 শাবান রাত্রি আল্লাহ রাসূল আবার পুনরায় আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। ফা উতিয়া সুলুসাইন, 2/3 উম্মতের জন্য শাফাতের অনুমতি দিলেন। সুম্মা সাআলা লাইলাতুল খামিস আশার, তারপরে 15 শাবান রাতে, আজকের রাজনীতি আল্লাহ রাসূল পুনরায় আবার আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন। ফাতিয়াল জামিয়া, সমস্ত রাসূল উম্মত তাদের জন্য শাফাতের অনুমতি আল্লাহ পাক ক্ষমতা রাসূলকে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ইল্লামান শারাদা আলাল্লাহ শারাদাল বাইত, যারা উট পালানোর মতো আল্লাহ থেকে পালায়া যায়, কাফের মুশরিক ছাড়া আল্লাহ পাক রাসূলের সমস্ত উম্মতদের জন্য শাফাত করার অনুমতি রাসূলকে দিয়েছেন এই রাতে, বলেন না সুবহানাল্লাহ। আফি রাওয়ায়াতুন উখরা, অপর এক বর্ণনায়, অপর এক রাওয়ায়াতে বর্ণিত আছে, ক্বালাত আয়েশা তু রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইসমি শাবান,
আমি আল্লাহ রাসূলকে লাইলাতুল শাবান এই রাত্রে দেখেছি সাজদান ইয়াদু, রাসূল সেজদায় পড়ে দোয়া করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। ফানাজালা জিবরাইল চলে আসছে, ফাকালা এসে বলে ইন্নাল্লাহা কাদ আতাকা মিনান নার লাইলাতা বিশাফাতিকা সুলুস উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রে আল্লাহ আপনার শাফাতের মাধ্যমে আপনার উম্মত এক তৃতীয়াংশকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল বরাত, মুক্তির রজনী বলছিলাম, এই হাদিসগুলো আছে এই জন্য। এই মুক্তি কিভাবে করছে আল্লাহ দেখেন। আল্লাহ রাসূল দোয়া করলেন এই রাত্রে, জিবরাইল চলে আসেন, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাতের দ্বারা আল্লাহ পাক আপনার উম্মতের এক তৃতীয়াংশকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। ফাজাদা আলাইহিস সালাম ফির দোয়া, আল্লাহ রাসূল আবার দোয়ার মধ্যে জিয়াদা করলেন, আবার ফিরে দোয়া করতে লাগলেন। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আবার আসলেন, কলা বলে ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু, আল্লাহ বলেন আতাকতু নিফসা উম্মাতিকা মিনান নার, ও আমার হাবিব, আমি আপনার উম্মতের অর্ধেক উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফাজাদ আলাইহিস সালাম ফির দোয়া, আল্লাহর রাসূল আবার দোয়ার মধ্যে চলে গেলেন, আবার দোয়া করলেন। ফানাজালা জিবরাইল, আবার জিবরাইল অবতরণ করলেন, অকলা বলে ইন্নাল্লাহা আতাকা জামিয়া উম্মাতিকা মিনান নার বিশাফাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার শাফাতের কারণে আপনার সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইল্লা মান কানা লাহু খাসমুন হাত্তা ইয়ারদি খাসমাহু, হ্যাঁ, যার সাথে দ্বন্দ্ব আছে, কারোর সাথে এসে বিদ্বেষ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তিকে রাজি না করা পর্যন্ত তার ব্যাপারে মাগফিরাত হবে না। ফাজাদ আলাইহিস সালাম ফির দোয়া, এটা শুনে আল্লাহ আবার দোয়ার মধ্যে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল উম্মতের কত পিয়ারা, উম্মতকে কত ভালোবাসতেন, উম্মতকে নাজাতের জন্য, মুক্তির জন্য কি করলেন আল্লাহ রাসূল। আবার দোয়ায় চলে গেলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মুক্তি দাও, বলেন না সুবহানাল্লাহ। ফানাজালা জিবরাইল ইনদা সুবহি, এই রাত্রে সকালবেলা জিবরাইল এসে চলে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা কাদ জামিনা লি খুসামাই উম্মাতিকা আইয়ারদিহিম বিফদলিহি ওয়া রাহমাতিহি। ইয়া রাসূলুল্লাহ, পাক দায়িত্ব নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আপনার এই উম্মতের যাদের ওই পাওনাদার আছে, মানে যার কষ্ট দিয়েছিল, যার সাথে তার শত্রুতা রয়েছিল, তাকে ব্যাপারে তাকে আল্লাহ পাক খুশি করে দিবেন তার অনুগ্রহ দয়া দ্বারা। এইভাবে আল্লাহ পাক সেই দায়িত্ব নিয়েছেন যাতে তার মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ফারাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রাসূলের শাফাতে দ্বারা এই রাত্রে সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রাত্রে ভিতরে ইবাদত আছে কি নাই, নামাজের কথা আছে কি নাই, পাইছেন কি না? তো যারা বলে বিশেষ নামাজ নাই, ইবাদত নাই, তাহলে তারা কি বিভ্রান্তি ছড়াচ্ছে না? যারা লাইলাতুল বরাত বলতে নাই, দেখেন তাফসীরুল কুরআনের ভিতরে আছে কি নাই, যে আয়াত দুখানা আয়াত, সেখানে লাইলাতুল কদর বলছে, অনেক মুফাসসির লাইলাতুল বরাত বলছে, ঠিক কিনা জোরে বলেন।